প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য জোরালো সংবাদ আপডেট। এবার বেতন বন্ধের প্রসঙ্গে উঠে আসছে সম্মানীয় বিচারপতির বার্তা, উঠে আসছে হাইকোর্টের বড় তথ্য। অবশ্যই সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, ইতিমধ্যে আমরা সকলে জেনে গিয়েছি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। নির্দেশ মতো অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে 12% সুদ সমেত। এরপরই একটি চাঞ্চল্যকর খবর উঠে আসে। কার্যত এবার বেতন বন্ধের বিষয়টি নিয়ে সম্মানীয় বিচারপতি মহাশয়ের কড়া বার্তা। গত সোমবার জিটিএতে নিয়োগ দুর্নীতি নিয়ে বড়সড় পদক্ষেপ নিল মহামান্য কলকাতা হাইকোর্ট। দুর্নীতিতে যুক্ত থাকা সত্ত্বেও 313 জন শিক্ষককে কেন এখনও বেতন দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে সম্মানীয় বিচারপতির কড়া নির্দেশ, 72 ঘন্টার মধ্যে তাদের বেতন বন্ধ করে দিতে হবে। পরবর্তী শুনানি বৃহস্পতিবার। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যেই কার্যত 2024 সালে পাহাড়ে স্বশাসিত সংস্থা জিটিএতে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। সেখানেও বেআইনিভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে বলে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দাখিল হয়। তদন্তভার যায় সিআইডির হাতে। গত সোমবার সেই মামলার পরিপ্রেক্ষিতেই সিআইডি স্ট্যাটাস রিপোর্টে জমা দেয় উচ্চ আদালতে। তা দেখেই কার্যত সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয়ের ভৎসনা। কার্যত তিনি ভৎসনার সুরেই বলেন, এখনই এই শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া উচিত। রাজ্য কেন এদের বেতনের ভার বহন করবে? তার আরও মন্তব্য, এই শিক্ষকদের ন্যূনতম প্রশিক্ষণ রয়েছে, কিন্তু এদের শিক্ষাগত যোগ্যতা কী? জিটিএ এখন যদি বলে এদের পরিবারও শিশুদের কথা চিন্তা করতে, তাহলে বাকি শিশুরাও তো ক্ষতিগ্রস্ত হবে। কার্যত এই প্রসঙ্গে বলা প্রয়োজন, সম্মানীয় বিচারপতি কার্যত প্রশ্ন তোলেন যে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ ওঠা সত্ত্বেও কেন জিটিএর 313 জন শিক্ষককে এখনও বেতন দেওয়া হচ্ছে। 72 ঘন্টার মধ্যে তা বন্ধ করা হোক, এটাই রাজ্যের কাছে শেষ সুযোগ। এমনটাই বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন মহামান্য আদালতের নির্দেশের পর কী পদক্ষেপ নিল তা জানানোর নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি মহাশয়। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।